আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনার গেম প্যাড দিয়ে ফোনে, ট্যাবে অথবা পিসিতে আপনার গেমস খেলে থাকেন। এছাড়া দেখা গেছে আপনার কনসোলেও তো আপনার গেম প্যাড দিয়ে গেমস খেলাই হয়। তো সেক্ষেত্রে আপনার জন্য আজকে আমি একটা ইউনিক গেম প্যাড নিয়ে আসলাম। যেটা হলো গিয়ে একটা ট্রান্সপারেন্ট গেম প্যাড এবং এটা হলো হ্যাবিট গেম নোট G158BT প্রো ওয়্যারলেস গেম প্যাড। এই ৳৩,২০০ বাজেট রেঞ্জে এই গেম প্যাডটা আপনার জন্য কেমন হবে, তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই গেম প্যাডটি আজকে আমাদেরকে পাঠিয়েছে কম্পিউটার সিটি। কম্পিউটার সিটি হচ্ছে গিয়ে আপনার হ্যাবিটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং ইম্পোর্টার। তো এখন প্রথমে যদি আমি বক্স কন্টেন্টের দিকে আসি, সবার প্রথমে উপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গেম প্যাডটি। তো তারপর আমাদের এখানে রয়েছে ফোন স্ট্যান্ড, যেটা আপনার এই গেম প্যাডের সাথে কানেক্ট করে দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমাদের রয়েছে একটি টাইপ সি টু ইউএসবি কেবল। তো এই হচ্ছে কি আমাদের গেম প্যাডটি একদম আপনার ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট ব্যাকের আপনার গেম প্যাডের দিকে তাকলে আপনি দেখতে পারবেন যে ভেতরে আপনার বোর্ডের মধ্যে যত সার্কিট আপনার যত কিছু দিয়ে দেওয়া হয়েছে সবটা আপনি খুব ভালোভাবে আপনার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমাদের এখানে যে হ্যান্ডের যে পোর্শন রয়েছে, হ্যান্ডের পোর্শন দেখতে পারবেন বড় করে আপনার দুটা ভাইব্রেটর দিয়ে দেওয়া হয়েছে, চুম্বকের মধ্যে ভাইব্রেটর, মোটামুটি এগুলো ভালো আপনার স্ট্রং ভাইব্রেটর বলা চলে আপনার এগুলোকে। আর উপরে আপনার নর্মালি আপনার এখানে আমাদের 8 ডিরেকশন আপনার ডি প্যাড রয়েছে এবং এখানে আমাদের 4 ডিরেকশনাল আপনার কিও দেওয়া হয়েছে। এবং নর্মালি অন্যান্য গেম প্যাডের মতো এখানে আপনাদের এক্স ওয়াই এবং এ বি আপনার বাটনও রয়েছে। মাঝখানে হচ্ছে গিয়ে হ্যাবিটের লোগো সম্বল যে বাটনটি রয়েছে, এটা প্রেস করার মাধ্যমে আপনার এই যে এই গেম প্যাডটিকে আপনি অন করতে পারবেন। এবং এটা চারপাশে আপনার একটি RGB স্ট্রিপ দেওয়া হয়েছে। এই RGB স্ট্রিপে আপনার কালার আপনার নিজের মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন না, কালার মুডটাকে আপনার বিভিন্ন মুডে আপনার চেঞ্জ করতে পারবেন। এবং এছাড়া নিচে আপনার ডেডিকেটেড আরেকটা আপনার ম্যাক্রো বাটন দিয়ে দেওয়া হয়েছে ফর ম্যাক্রো সেটআপের জন্য। আর উপরে আপনার এখানে লেফট রাইটে দুটো ট্রিগার এবং দুটো লেফট রাইট বাটন আপনার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং ব্যাকের দিকে আপনার এইখানে দুটো আপনার ছোট ছোট আপনার বাটন দেখতে পারবেন, যেগুলো হচ্ছে কি আপনার SR এবং SL। এটার মাধ্যমে আপনি এই গেম প্যাডটা আপনার যে ভাইব্রেটর রয়েছে, ভাইব্রেটর ইন্টেন্সিটি আপনার বাড়াতে এবং কমাতে পারবেন। এবং সবার মাঝখানে যে বাটনটা রয়েছে, এটার মাধ্যমে আপনি এটার লাইটিংটা আপনি চেঞ্জ করতে পারবেন বা লাইটিংটা বন্ধ করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে পার্সোনালি একটা বেটার লেগেছে, কারণ এটার যে লাইটিং যেটা রয়েছে, পার্সোনালি আমার কাছে এই লাইটিংটা আমি খুব বেশি একটা ফ্যান না, বাট এটা লাইটিং দিয়ে দেওয়া হয়েছে অ্যাস্থেটিক্যাল দিক থেকে ঠিক আছে। বাট এই লাইটিংটা যদি আপনার বোর্ডের মধ্যে দেওয়া হতো বা বোর্ডের বিভিন্ন আপনার পয়েন্টে কানেকশনের মধ্যে যদি দিয়ে দেওয়া হতো, তার মধ্যে মনে হয় জিনিসটা দেখতে আরেকটু বেশি অ্যাস্থেটিক্যালি প্লিজিং হতো। সো তারা যদি একটা ডেডিকেটেড বাটন দিয়ে দেওয়া হয়েছে, সো আপনি চাইলে এটা অন রাখতে পারেন বা আপনি চাইলে আপনার এই RGBটা আপনি বন্ধ করেও রাখতে পারেন। আর এখানে নিচে আপনার আমাদের থামসের নিচে ডেডিকেটলি আপনার দুটা বাটন আপনার দিয়ে দেওয়া হয়েছে। বাটন প্রেসিং গুলো আপনার মোটামুটি বলা চলে আপনার ট্যাকটাইল রয়েছে। আপনার এটা ডি প্যাড গুলো মোটামুটি আপনার বলা চলে আপনার ফ্লেক্সিবল রয়েছে, আপনার সুপার সফট বা সুপার আপনার ক্লিকি নয়, যেহেতু এটা অবশ্যই আপনার এটা বাজেটটাকেও মাথায় রাখতে হবে। আর যেহেতু বাজেটের কথা যদি চলিয়ে আসলো, এটা আপনার ৳৩,২০০ আপনার কম্পিউটার সিটি ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাট এখানে একটা বিষয় হলো কম্পিউটার সিটি এটা আমার কাছে রিভিউর জন্য পাঠিয়েছে, বাট দ্যাটস নট মিন দ্যাট আপনি তাদের কাছ থেকে আসলে এই গেম প্যাডটা আপনার নেওয়া লাগবে। স্টার্টিং এবং অন্যান্য ওয়েবসাইটে আমি দেখেছি আপনার ৳২৪০০ দিয়েও আপনি এই গেম প্যাডটা নিতে পারবেন। সো আপনারা চাইলে ওইসব আপনার ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে এই গেম প্যাডটা আপনি নিতে পারবেন। আর এই গেম প্যাডটার সাথে কিন্তু আপনার ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। আর এটা ছাড়াও যদি আমি হ্যাবিট নিয়ে একটু কথা বলি, হ্যাবিটের অনেকগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করেছি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু বলতে পারি যে এই হ্যাবিটের প্রোডাক্টগুলো মোটামুটি আপনার বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এবং লং লাস্টিং এর দিক দিয়ে খুব ভালো করে আপনাকে সার্ভিস দেবে এবং লং টাইম আপনি খুব ভালোভাবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন। সংক্ষেপ যদি আপনার একটু স্পেকগুলো যদি একটু বলি, এটা হচ্ছে গিয়ে আপনার একটা ব্লুটুথ হেডফোন এবং এটাতে আপনার 3.5 ভোল্টের 800 মিলি অ্যাম্পার একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আপনার ক্লোজ 10 আওয়ারের মতো আপনার ব্যাকআপ পাবেন, মানে তাদের অফিসিয়াল ক্লেম অনুযায়ী। বাট আমার তো মনে হয় আপনার 5 থেকে 6-7 আওয়ার মতো আপনার ব্যাকআপ পাবেন এবং ব্যাকআপটা একটু বাড়াতে পারবেন যদি আপনার এটা লাইটিংটাকে আপনি আপনার অফ রাখেন। আর এটা আপনার 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে এটার সাথে যে প্রদত্ত টাইপ সি যে কেবলটা রয়েছে, এই কেবলটা দিয়ে আপনার ফুল চার্জ দিতে। আর এটাতে আপনার ব্লুটুথ ভার্সন 4 ব্যবহার করা হয়েছে, প্লাস ইটিআর রয়েছে। এবং এটা ওয়্যারলেস ডিসটেন্স হচ্ছে আপনার 10 মিটারের মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন ওয়্যারলেসলি। এবং এটা আপনার যে কোনো অ্যান্ড্রয়েড, আইএসও, আপনার প্লে স্টেশন, এক্সবক্স এবং এটা টাইপ সি যে কেবলটা রয়েছে, টাইপ সি কেবলের সাহায্যে আপনি পিসিতে কানেক্ট করে দিয়ে আপনি পিসির গেমসগুলো অ্যাট এক্সবক্স আপনার কন্ট্রোলের মতো করে আপনি এটাকে আপনি খেলতে পারবেন বা আপনি ব্যবহার করতে পারবেন। আর বাই দ্য ওয়ে, এই আপনার যে গেম প্যাডের যেটা আপনার ইন্টারফেস রয়েছে, এই ইন্টারফেসটা আপনার এক্সবক্সের ইন্টারফেসের সাথে পুরোপুরি মিলে যাবে। এবং এই গেম প্যাডটা আপনার মোটামুটি আপনার সাইজটা বলা চলে মোটামুটি এভারেজ একটা সাইজ, যাদের মোটামুটি হ্যান্ড একটু মোটামুটি বড়, তাদের জন্য হয়তো ধরতে একটু আপনার প্রবলেম হতে পারে, একটু ছোট লাগতে পারে। বাট নর্মাল দেখা গেছে কি এই টাইপের গেম প্যাডগুলো যেগুলো হয়ে থাকে আপনার এক্সবক্স, PS5, ওই সবগুলো মোটামুটি গেম প্যাডগুলো মোটামুটি
সেম সাইজেরই হয়ে থাকে। তো আমার মনে হয় এটা একটু প্রবলেম হবে আরকি। এভারেজ সাইজ বলতে পারেন এই গেম প্যাডগুলোকে বা এই গেম প্যাডটাকে। এটাতে আপনার ১৭টা বাটন ব্যবহার করা হয়েছে এবং এর বাটন টাইপ হচ্ছে এক্সিস টাইপের এবং এটাতে ২ টা আপনার ট্রিগার ব্যবহার করা হয়েছে। এই গেম প্যাডটা আপনার ওজন হচ্ছে গিয়ে ৩৮০ গ্রাম। তো বলা চলে মোটামুটি লাইট ওয়েট একটা গেম প্যাড এটা। এবং এটাতে যে আপনার টার্বো যেই মুড দেওয়া হয়েছে, টার্বো মুডের মাধ্যমে বাটন রেসপন্স স্পিডটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনার এটাতে হচ্ছে যেই ডি-প্যাডের যে আপনার সেনসিটিভিটি, ওই সেনসিটিভিটিটাও আপনার কিছু পরিমাণে ফাস্ট হবে। এছাড়া এতে আপনার স্লিপ মোড ব্যবহার করা হয়েছে। সো ১০ মিনিটের উপরে যদি আপনি এটা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে গেম প্যাডটা আপনার অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে আসবে। এছাড়াও এই গেম প্যাডটা আপনি অন্যান্য জায়গা আছে Xbox, আপনার Nintendo Switch বা অন্যান্য ডিভাইসের সঙ্গে কানেক্ট করবেন। সেটার জন্য আপনি এটার সাথে প্রদত্ত যে ইউজার ম্যানুয়ালটা আছে, ইউজার ম্যানুয়াল অবশ্যই দেখবেন। ওইখানে আপনার এটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেওয়া আছে যে কিভাবে আপনার ওই ডিভাইসগুলোর সাথে এই কন্ট্রোলারটা আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনাদের আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিস বলে রাখি, এটা হচ্ছে যারা আপনার Windows 11 ইউজ করে থাকেন, Windows 11 এ কিন্তু আপনার ওয়্যারলেসলি এই গেম প্যাডটা কিন্তু আপনি নরমালি আপনার কন্ট্রোলারের মতো কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে আপনার টাইপ সি কেবল দিয়ে কানেক্ট করে দিয়ে আপনার ব্যবহার করতে হবে। এই গেম প্যাডটার আরো অন্যান্য ডিটেইলস ইনফরমেশন বা আপনার সেটিং সম্পর্কে যে আপনার আরো ডিটেইলস জানতে চান, তাহলে আমি যেরকম বললাম আপনি এটার সাথে যে প্রদত্ত যে আপনার ইউজার ম্যানুয়ালটা রয়েছে, ইউজার ম্যানুয়ালটা দেখতে পারেন। নরমালি দেখা গেছে কি আমরা ম্যাক্সিমাম সময় আমরা প্রোডাক্টে আসলে ইউজার ম্যানুয়াল আসলে ওভাবে গুরুত্ব দেই না। বাট দেখা গেছে কি এরকম কিছু যে প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ইউজার ম্যানুয়ালটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে আপনার নতুন যারা আপনার গেম প্যাড ব্যবহার করে থাকেন বা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে অনেক কম আপনার গেম প্যাড ইউজ করে থাকেন, যেমন আমার মতো যারা রয়েছেন যে আপনার দেখা যাচ্ছে খুবই কম আপনার রেয়ার কেস আসলে গেম প্যাড ব্যবহার করে থাকেন। তো তাদের জন্য আসলে এই ইউজার ম্যানুয়ালটা খুবই ইম্পর্টেন্ট আপনার এটা দেখার জন্য। তো এই গেম প্যাডটা নিয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও যদি অন্য কোনো কম্পিউটার কম্পোনেন্ট, অ্যাক্সেসরিজ বা আপনার স্মার্ট গ্যাজেটের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এই কম্পোনেন্টের রিভিউ নিয়ে আসার জন্য। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।